প্রাচীন একটা দার্শনিক উক্তি আছে, নো দাইসেলফ, অর্থ নিজেকে জানো। নিজেকে জানার প্রক্রিয়া একটি অবিরাম অনুসন্ধান। এটা শুধুমাত্র বাহ্যিক কোনো জ্ঞান নয়, বরং আন্তরিক এবং আধ্যাত্মিক উপলব্ধি। জীবনের কোনো একটা সময়ে আমরা হঠাৎ থমকে দাঁড়াই। চারপাশের কোলাহলে হঠাৎ একটা নিঃশব্দতা এসে বলে যায়, তুমি বদলে গেছ, অথবা তোমাকে বদলাতে হবে। আমাদের প্রত্যেকের জীবনেই এক একটা মুহূর্ত আসে যখন ভেতরটা নীরবে চিৎকার করে ওঠে, আর না, এভাবে আর চলতে পারে না। তখনই শুরু হয় আমাদের ভাঙা গড়ার খেলা। শুরু হয় উন্নয়ন, আত্মিক উন্নয়ন, আত্ম উন্নয়ন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ভুলগুলোর মুখোমুখি হবার এবং সেই অদৃশ্য আমিকে খুঁজে পাবার যাত্রা। সেই আমিকে খোঁজা যে আমি হতে চাই। আর সেই যাত্রার মাঝখানে কোথাও ঘটে যায় এক অলক্ষ্য রূপান্তর, যা কেবল বাইরে নয়, ভেতরেও সৃষ্টি করে এক নতুন পৃথিবী। আমাদেরও হয়তো এমন একটি সময় এসেছিল যখন আমরা বুঝতে পারছিলাম আর এভাবে চলতে পারে না। সেই চিরচেনা অভ্যাস, সেই পুরনো পরিচয়, সেই সব ঠিক আছে এমন মুখোশ, সবকিছু আমাদের অসহ্য লাগছিল। যেন প্রতিদিন একটা মিথ্যা নিয়ে বাঁচছি, একটা ভণ্ডামির ঘূর্ণাবর্তে ঘুরছি। একটা সময়ে সেই মিথ্যাটা ভেঙে পড়ল আমাদের নিজেদের ভেতরেই। আমরা হয়তো চুপচাপ করে বসে থাকতাম, বাইরে আমরা স্বাভাবিকভাবেই হয়তো নিজেদের উপস্থাপন করতাম, কিন্তু ভেতরে ভেতরে আমরা গলে যেতে থাকতাম। কেউ জানত না, কেউ বুঝত না যে আমরা একটা জার্নির মধ্যে আছি, একটা যুদ্ধ, একটা মহাযুদ্ধ, যেখানে শত্রু হিসেবে ছিল আমাদের পুরনো সত্তা। আজকে আমরা করব সেই যাত্রার গল্প, সেই রূপান্তরের প্রতিধ্বনি, যেখানে তুমি, আমি ও আমরা একসাথে চলেছি নিজেকে বুঝে ওঠার সেই পথে। উন্নয়ন ও রূপান্তর একে অপরের কাছাকাছি, তবু ভিন্ন। উন্নয়ন হল নিজের বর্তমান রূপটিকে আরও ভালো করে তোলা। যেমন একজন ছাত্র ধীরে ধীরে ভালো রেজাল্ট করতে শেখে, একজন শিল্পী ধীরে ধীরে তার কাজের মান বাড়ায়। এটা হচ্ছে উন্নয়ন। তুমি যেমন আছো সেই অবস্থানেই থেকে একটু একটু করে এগিয়ে যাওয়াই হল উন্নয়ন। এটা একটা প্রক্রিয়া যেখানে সময়, অভিজ্ঞতা ও চেষ্টা মিলে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায়। উন্নয়ন কখনো হঠাৎ ঘটে না, এটা একটা দীর্ঘ পথ, ধৈর্যের পরীক্ষা। যেমন একটা বীজ মাটির নিচে অদৃশ্য অবস্থায় বেড়ে ওঠে, আলো ছোঁবার আগেই তার ভেতরে শুরু হয় সত্যিকার পরিবর্তন। উন্নয়নও ঠিক তেমনি, ধীরে, নীরবে এবং প্রায় অস্বস্তিকর এক প্রক্রিয়া। অনেক সময় কিন্তু মনে হয় যে আমরা থেমে গেছি, কোনো অগ্রগতি হচ্ছে না, কিন্তু ভেতরে তখনই চলতে থাকে আসল কাজটা, ভাঙা গড়া, সংশয় এবং সংশোধন। এই পথ ধরে আসে ব্যর্থতা, আসে বারবার হেরে যাওয়া, আসে আমি পারি না, এই যে গলা চেপে ধরা চিন্তা। তবু যদি কেউ ধৈর্য ধরে থাকে, অধ্যবসায় না ছাড়ে, তাহলেই একদিন চোখের সামনে ফুটে ওঠে সেই ছোট্ট অগ্রগতি, এবং একদিন সেই ছোট্ট অগ্রগতিগুলো মিলেই গড়ে তোলে বিশাল এক পরিবর্তন। উন্নয়ন তাই চুপি চুপি আসে, কিন্তু তার প্রভাব হয় চিরস্থায়ী। অন্যদিকে রূপান্তর হল নিজের পুরো রূপটাই বদলে ফেলা, ভেতর থেকে। এটা শুধু বাহ্যিক কোনো অগ্রগতি নয়, বরং এক ধরনের অভ্যন্তরীণ বিপ্লব। যেমন একটা সাধারণ জীবন যাপনকারী ব্যক্তি হঠাৎ কোনো গভীর উপলব্ধির মাধ্যমে এক নতুন জীবনধারা গ্রহণ করে ফেলে। পুরনো চিন্তা, ভয়, সীমাবদ্ধতা সব ফেলে রেখে গড়ে তোলে এক নতুন আত্মপরিচয়। উন্নয়ন আমাদের পরিণত করে, আর রূপান্তর আমাদের নবজন্ম দেয়। একটি গাছ বড় হয়, এটা উন্নয়ন, আর একদিন শুকিয়ে পড়ে, আবার নতুন চারা গজায়,
সেটাই রূপান্তর। উন্নয়নের চ্যালেঞ্জ। উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হল পরিবর্তনের ভয়। অজানা জায়গায় পা বাড়াতে আমাদের ভেতরের একটা অংশ কেঁপে ওঠে। সে বলে, এভাবে তো আগে কখনো করিনি, যদি ভুল হয়, যদি সবাই ছেড়ে চলে যায়। আমরা অভ্যস্ত হয়ে পড়ি কিছু পুরনো অভ্যাসে, কিছু চেনা মানুষে, এমনকি কিছু বিষাক্ত অনুভূতিতেও। তাদের ছাড়তে গিয়ে মনে হয়, আমি কি নিজেকে হারাচ্ছি? কিন্তু কখনো কখনো ছেড়ে দেওয়াটাই হয় উন্নয়নের শুরু। সেটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। এই পথ চলায় সবচেয়ে কঠিন মুহূর্ত হল যখন নিজের সাথে দ্বন্দ্বে আমরা জড়িয়ে পড়ি। ভেতরে প্রশ্ন জাগে, আমি কি যথেষ্ট ভালো? আমার এই চেষ্টার মানেটা কি? আদৌ কি কোনো কাজ হচ্ছে? নিজের ওপরই সন্দেহ হয়, বারবার হয়। তবুও থেমে গেলে চলবে না, কারণ এই দ্বন্দ্ব, এই দোলাচলই প্রমাণ করে আমরা বদলাচ্ছি, আমরা চেষ্টা করছি, আমাদের ভেতরটা জেগে উঠেছে। উন্নয়নের আসল চ্যালেঞ্জ বাইরে নয়, ভেতরের। নিজের ছায়ার সাথে লড়াই করতে হয় বারবার। আমরা ভাবি উন্নয়ন মানে হয়তো সাফল্য, বাওভা কিংবা প্রাপ্তি। কিন্তু বাস্তবে উন্নয়ন অনেক নিঃশব্দ। উন্নয়ন মানে অস্বস্তিকর সত্যের মুখোমুখি হওয়া, মানে নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া, মানে ধৈর্যের পরীক্ষা। রূপান্তর আসে তখনই যখন আমরা শুধু বাইরে বদলাই না, ভেতরেও বদলাই। এটা তখনই ঘটে যখন তুমি, আমি নিজের চিন্তাধারাকে আমরা ভেঙে ফেলি, যখন তুমি পুরনো বিশ্বাস, ভয়, অহং সব কিছুকে চ্যালেঞ্জ করো, যখন তুমি নিজেকেই নিজে প্রশ্ন করো, তুমি কে? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি খুঁজে পাও এক নতুন নিজেকে। একসময় আমাদের সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত আসবে, আর তা হল চেনা গণ্ডির মধ্যে নিরাপদ থাকব নাকি অজানা রাস্তায় পা বাড়াব। সেই সিদ্ধান্তটাই আমাদের রূপান্তরের শুরু হবে। প্রথমে ভয় লাগবে, খুব ভয় লাগবে, কারণ অজানা যে কোনো কিছুই সব সময় ভয়ঙ্কর লাগে। কিন্তু আমরা জানব যে ভয়ের পেছনেই আছে পরিবর্তনের সে আকাঙ্ক্ষিত দরজা। তবে এই পথটা কিন্তু সহজ হবে না। বারবার হোঁচট খাওয়া, বারবার প্রশ্নবিদ্ধ হওয়া, বারবার ফিরে আসতে চাওয়া পুরনো পরিচয়ে। এভাবেই যুদ্ধ চলতে থাকবে। হয়তো কখনো কখনো আমাদের নিজের প্রতি সন্দেহ আসবে, কষ্ট পাবো আমরা, আমাদের ব্যর্থতা আসবে। আবার সহ্য করতে না পেরে কান্নাও হয়তো করে দেব, অঝোর ধারায় করব কান্না। কিন্তু আমরা যা করতে পারবো না তা হল আমরা থামতে পারবো না। সেই আমাদের যা করতে হবে তা হল পড়তে হবে, লিখতে হবে, নিজের সঙ্গে কথা বলতে শিখতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে ভালোবাসতে শিখতে হবে, নিজের সময়কে মূল্য দিতে হবে এবং নিজেকে আরো অনেক অনেক বেশি ভালোবাসতে হবে। এই পুরো জার্নিতে আমরা বুঝেছি রূপান্তর একটা চমক নয়, এটা ধাপে ধাপে ঘটে। কখনো তুমি বুঝতে পারো, কখনো পারো না। হঠাৎ একদিন আয়নায় যদি তুমি তাকিয়ে দেখো, তুমি আর আগের মতো নেই। তুমি হয়তো এখনো সেই মানুষ, কিন্তু তোমার ভেতরের আলোটা বদলে গেছে। চিন্তার গভীরতা বেড়েছে তোমার, অনুভব করার ক্ষমতা বেড়েছে তোমার, সহানুভূতি এসেছে, কৃতজ্ঞতা এসেছে, উদার হতে শিখেছ তুমি, নিজের মাঝে বিনয় এসেছে। আজ তুমি দাঁড়িয়ে আছো এই নতুন তুমির সামনে। সে আরো ভাঙা, কিন্তু সে আরো দৃঢ়, আরো নরম, কিন্তু আরো সচেতন। সে জানে পথ অনেক দূর, কিন্তু সে প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত। উন্নয়ন মানে শুধু উঁচুতে ওঠা নয়, অনেক সময় তার নিচে নেমে নিজের শিকড় খুঁজে পাওয়া। রূপান্তর মানে কেবল নতুন চেহারা নয়, এটা একটা নতুন আত্মা,
যা জ্বলতে জ্বলতে আলোকিত করে তোলে চারপাশ। আমরা সবাই রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি, চাই বা না চাই। পার্থক্য হল কেউ সেটা গ্রহণ করে, কেউ পালিয়ে যায়। কিন্তু যেদিন তুমি বুঝবে এই যন্ত্রণার মাঝেও এক উপহার লুকিয়ে আছে, সেদিন তোমার ভয়টা কেটে যাবে। রূপান্তরের হাতিয়ারসমূহ। রূপান্তর কিন্তু কোনো জাদু নয়, এটা একটা প্রক্রিয়া যা ঘটতে সাহায্য করে কিছু বিশেষ হাতিয়ারের মাধ্যমে। তবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল আত্মজ্ঞান। যতটুকু তুমি নিজেকে জানো, ততটুকু তুমি নিজের সীমাবদ্ধতা ও শক্তি উপলব্ধি করতে পারো। তুমি যখন বুঝতে পারো তুমি কোথায় আছো, তখনই তুমি জানবে কোথায় তোমাকে যেতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হল বই। বই আমাদের ভাবনার নতুন দিগন্ত খুলে দেয়, আমাদেরকে প্রেরণা দেয়। কখনো কখনো এমন এক বই আমাদের জীবনকে উল্টে পাল্টে দেয়, যেমন এক কথায় তুমি নিজেকে খুঁজে পাও। তবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল মেন্টর, যারা তোমার জীবনের পথে আলোর দিশা দেখাতে পারে। তারা এমন একজন হতে পারে যে তোমাকে শুধু শিক্ষা দেয় না, বরং তোমার ভিতরের শক্তিটুকু বের করে আনতে সাহায্য করে। এছাড়া বিশ্বাস এবং শৃঙ্খলা, এই দুটি উপাদানও রূপান্তরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিশ্বাস থাকলে তুমি সাহসী হতে পারো, আর শৃঙ্খলা তোমাকে চালিত রাখে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপে। এই হাতিয়ারগুলোই আমাদের রূপান্তরের পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আধ্যাত্মিক বা দার্শনিক দিক। রূপান্তর কখনো শুধুমাত্র বাহ্যিক নয়, এটা মূলত আত্মার বা হৃদয়ের উন্নয়ন। যখন আমরা নিজেকে চিনি, নিজের ভয়, দ্বন্দ্ব এবং সীমাবদ্ধতাগুলোকে এক এক স্বীকার করি, তখন আমরা আসলে আত্মার গহীনতায় প্রবেশ করি। এটাই সত্যিকার রূপান্তর, যেখানে শুধু মন নয়, হৃদয়ও শুদ্ধ হয়। আত্মার উন্নয়ন মানে হল নিজের গভীর অস্তিত্বের সাথে একাত্ম হওয়া, যার কোনো সীমা নেই, কোনো বাধা নেই। এটি আসলে এক অনন্ত যাত্রা, যেখানে আমরা অভ্যন্তরীণ শান্তি ও অবিরাম ভালোবাসা খুঁজে পাই। দার্শনিকভাবে রূপান্তরের উদ্দেশ্য বা মানে হল মানুষের উদ্দেশ্য শুধুমাত্র বাহ্যিক অর্জন নয়, বরং আধ্যাত্মিক একাত্মতা ও অন্তরের পূর্ণতা। আমরা যখন নিজেদের সত্যিকার রূপে দেখতে পাই, তখনই আমাদের জীবন একটি নতুন উদ্দেশ্য অর্জন করে। এই রূপান্তর আমাদের জীবনের গভীর অর্থ এবং মূল্য দেয়, কারণ এটি আমাদের মানবিকতা, ন্যায় এবং শান্তির দিকে নিয়ে যায়। এভাবেই রূপান্তরের আসল উদ্দেশ্য হল আত্মার পূর্ণতা এবং শান্তির খোঁজে একান্ত যাত্রা। যখন আমি অতীতের দিকে ফিরে তাকাই, তখন আমার মনে হয় তখন আমি অন্য একজন মানুষ ছিলাম। তখন আমি সবকিছুই অন্য চোখে দেখতাম, মনে করতাম যে অনেক কিছুই অসম্ভব। আমার মানসিকতা ছিল সীমিত, খোলামেলা ভাবনা আমার ছিল না। অনেক সময় আমি ভয় পেতাম নতুন কিছু করার জন্য, নতুন অভিজ্ঞতা গ্রহণ করার জন্য। তবে এখন বর্তমান আমি আর সেই অতীতের আমি এক নয়। তখনকার ভুল, ব্যর্থতা সব কিছুই আমাকে শেখালো। এখন আমি অনেক বেশি খোলামেলা, বিশ্বাসী এবং অধ্যবসায়ী। এভাবে ভাবতে হবে যে আমার কাজ এখন অনেক বেশি সচেতন, নিবিড় এবং লক্ষ্যবদ্ধ। আমি জানি প্রতিটি পদক্ষেপই আমাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। তখনকার মতো আর নিজেকে ক্ষুদ্র মনে হয় না। এখন আমি নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখেছি এবং তার সাথে নিজেকে ভালোবাসতে শিখেছি। অনেক কিছুই আগের মতো চিন্তা করি না। অনেক কিছুই আগের মতো এখন চিন্তা করি না। অনেক কিছু এখন ভিন্ন। আমার অনুভূতি, কাজের প্রতি দৃষ্টিভঙ্গি, মানুষের সাথে সম্পর্ক সবই এখন পরিবর্তিত। এটা একটা ভেতরের শান্তির পরিবর্তন, যা আমাকে
আমার লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অতীত আমি যে ভুলগুলো করেছিলাম তা এখন বর্তমান আমির জন্য এক পাথেয় হিসেবে ব্যবহার করি। প্রিয় শ্রোতারা, তোমরা যদি মনে করো যে উন্নয়ন একটি দুরূহ এবং অজেয় যাত্রা, তাহলে মনে রেখো প্রতিটি বড় পরিবর্তন ছোট ছোট পদক্ষেপের ফল। আমরা সবাই একসময় কোথাও থেমে গিয়েছিলাম। কেউ হয়তো মনে করেছিলাম যে পরিবর্তন সম্ভব নয়। কিন্তু মনে রেখো, রূপান্তর কখনো শেষ হয় না। এটা একটি চলমান প্রক্রিয়া। তোমরা যেখানেই আছো, যা কিছু তুমি অনুভব করছো, সেটা একদিন বদলে যাবে। এই পরিবর্তন শুধুমাত্র তোমার হাতেই। তোমাদের ভেতর সেই শক্তি রয়েছে যা তোমাকে, তোমার কল্পনাকে বাস্তবের রূপ দিতে সাহায্য করবে। বেশিরভাগ সময় আমরা আমাদের অক্ষমতা, ভুল অথবা অভিজ্ঞতার অভাবকে উন্নয়নের প্রতিবন্ধক মনে করি। কিন্তু সত্যিকার উন্নয়ন হল নিজেকে এক নতুন চোখে দেখার শিখতে থাকা। এটা তোমার ভেতরে ঘটবে, এবং তুমি যখনই এগিয়ে যাও তখন তোমার যাত্রা আলোকিত হবে। রূপান্তর প্রতিটি মানুষের জন্য সম্ভব। তুমি যা ভাবো, যা চাও, তা একদিন তুমি অর্জন করবে। তবে এর জন্য তোমাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে তুমি করোই। তোমার যাত্রা শুরু হোক আজ, আর তুমি দেখবে পৃথিবী তোমার জন্য নিজেই পথ খুলে দেবে। যে নিজেকে জানে সে পৃথিবীকে জানে, এই একটি ছোট্ট উদ্ধৃতি, কিন্তু এর ভেতরে রয়েছে গভীর এক সত্য। এটাই হচ্ছে রূপান্তরের মূল। নিজেকে জানো, নিজের সীমাবদ্ধতা এবং শক্তিকে বোঝো। তবে মনে রেখো, এই যাত্রা কখনো শেষ হয় না। উন্নয়ন প্রতিদিনের একটি ধাপে ধাপে আসা, আর রূপান্তর হল একবারে গভীরভাবে আত্মসমীক্ষা করা। সুতরাং তুমি কি প্রস্তুত? এটাই হলো সেই মুহূর্ত যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং এক নতুন যাত্রা শুরু করো। এই পরিবর্তন তোমারই অপেক্ষায়।